আপনি কি জানেন চট্টগ্রাম শহরের মাঝখানে এমন একজন আউলিয়ার মাজার রয়েছে যার নামে চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সেতু নামকরণ করা হয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্লগ ভিউর আজকের ভিডিও দেখার জন্য। চট্টগ্রামের লালদিঘি এলাকার পাশে অবস্থিত পবিত্র মাজার শরীফ হযরত শাহ সুফি আমানত শাহ রহমতুল্লাহর মাজার। তিনি ছিলেন চট্টগ্রামের অন্যতম সুফি সাধক ও ইসলামের দাওয়াত প্রচারক। ইতিহাস থেকে জানা যায় তিনি দূর দেশ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে আগমন করেন এবং পরে চট্টগ্রামে এসে অস্থায়ীভাবে বসবাস শুরু করেন। এখানে এসে তিনি মানুষকে ইসলামের শিক্ষা, মানবতা, নৈতিকতা এবং আল্লাহর পথে চলার আহ্বান জানাতেন। তার আধ্যাত্মিক জীবন, বিনয়ী আচরণ এবং মানুষের প্রতি ভালোবাসা খুব দ্রুতই তাকে মানুষের হৃদয়ে স্থান করে দেয়। আজও চট্টগ্রাম সহ সারা দেশের লাখো মানুষ এই আউলিয়ার ভক্ত অনুসারী। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে জিয়ারতের উদ্দেশ্যে আসেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন। এই মহান আউলিয়ার সম্মানে চট্টগ্রামে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করা হয়েছে, যেমন শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহ আমানত ব্রিজ। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানের নাম তার নাম অনুসারে রাখা হয়েছে, যা প্রমাণ করে মানুষের হৃদয়ে তার প্রতি কতটা শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। শত বছরের ইতিহাস বয়ে নিয়ে চলা এই মাজার চট্টগ্রামের মানুষের কাছে শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি আধ্যাত্মিক শান্তি, ইতিহাস এবং বিশ্বাসের এক অনন্য প্রতীক। হযরত শাহ আমানত কে ছিলেন? তার নাম ছিল আমানতুল্লাহ খান। মৃত্যু হয় 1773 সালে। যিনি শাহ আমানত এবং আমানত শাহ নামে বেশি পরিচিত। দক্ষিণ এশিয়ার 18 শতকের একজন সুফি মুসলিম ব্যক্তিত্ব ছিলেন ইনি। শাহ আমানত খান রহমতুল্লাহ চট্টগ্রামে আগমনের পর কর্ণফুলী নদীর তীরে বর্তমান চট্টগ্রাম শহরের বুকে একটি নির্জন স্থানে বাস করেন। তিনি তখন একজন দরবেশ, নির্জন ভক্ত মানুষ হিসেবে সাধারণ মানুষের কাছে নজরে আসেন। তিনি বেশিরভাগ সময় ইবাদত এবং জিকির আজকারে মশগুল থাকতেন। হযরত শাহ আমানত রহমতুল্লাহ আমাদের শিক্ষা দেন আধ্যাত্মিক উন্নয়ন ও আল্লাহর সন্তুষ্টিই জীবনের মূল্য। তিনি দেখিয়েছেন যে প্রকৃত মুসলমান হতে হলে শুধু বাহ্যিক রীতিনীতিই নয়, বরং হৃদয়ের ভিতরে তাকওয়া এবং আল্লাহ ভীতি থাকা আবশ্যক। দুনিয়ার মোহ থেকে দূরে থেকে ইবাদত ও মানুষের সেবাই ছিল তার জীবনের মূল উদ্দেশ্য। হযরত শাহ সুফি আমানত শাহ, যিনি চট্টগ্রামে ইসলামের আধ্যাত্মিক আলো ছড়িয়ে দিয়েছেন। তার জীবন ছিল এক জীবন্ত দাওয়াত, এক নিঃস্বার্থ ভালোবাসার নিদর্শন। আপনি কি কখনো এই পবিত্র মাজার জিয়ারত করতে গিয়েছেন? যদি গিয়ে থাকেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।